হ্যালো ভিউয়ার্স, তো গত ভিডিওতে আমরা মূলত 8051 এর মাইক্রোকন্ট্রোলার কিছু প্রোগ্রামিং প্রবলেম নিয়ে কথা বলছিলাম। তো এখানে আমাদের ছিল যে 55H এই ডাটাটাকে আমরা র্যাম লোকেশনের 40 থেকে 40H এই পাঁচটাতে কপি বা মুভ করে নিয়ে যাব। সো এখানে আমরা দেখেছিলাম যে 41, 42, 43, 44 এভাবে পাঁচটা ভ্যালুতে আমরা এতে প্রথমে 55H নিয়ে তারপরে এর ভ্যালুগুলোকে এই পাঁচটাতে মুভ করে নিয়েছিলাম। তো এখন আমরা যদি সেম জিনিসটা লুপ ইউজ করে করি আর একবার উইদাউট লুপে করি, তাহলে যদি দেখি প্রবলেমটাকে যে মুভ এ দেন #55H দেন মুভ R0 #40H অর্থাৎ 40Hকে আমরা R0তে নিলাম, দেন মুভ R0 মানে এই যে র্যাম লোকেশন বোঝানোর জন্য @R0, A অর্থাৎ এর ভ্যালুটাকে আমরা R0তে নিলাম, মানে 55Hকে আমরা 40তে নিলাম 40H-এ, দেন ইনক্রিমেন্ট করলাম একবার, অর্থাৎ R0-এর ভ্যালু একবার ইনক্রিমেন্ট করলে হবে হচ্ছে 41। সো 41 হলে আমরা এখন R0-এর ভ্যালু হয়ে গেছে 41, তার মানে মুভ @R0 A মানে এর ভ্যালুটা 41-এ চলে গেল। একইভাবে ইনক্রিমেন্ট আবার R0, অর্থাৎ আমরা 41 থেকে আগে ইনক্রিমেন্ট করে 42 হলো, দেন মুভ @R0, A অর্থাৎ এর ভ্যালু 55Hকে আমরা 42তে নিলাম, দেন আবার ইনক্রিমেন্ট করলাম 43-তে, অর্থাৎ মুভ @43 মানে যেহেতু R0 ভ্যালু এখন 43 হয়ে গেছে, তার মানে এর ভ্যালুটা 43তে গেল। আরেকবারে ইনক্রিমেন্ট করলাম, তাহলে মুভ সি, অর্থাৎ এখানে আমাদের প্রত্যেকবার একবার করে ইনক্রিমেন্ট করার কারণে 40, 41, 42, 43, 44 এই পাঁচটাতে এর ভ্যালুটা মুভ হয়ে কপি হবে। সো এটাই মূলত এখানে বলা হয়েছিল। দেন এখন আমরা যদি এই প্রবলেমটাই জাস্ট উইথ লুপে করি, তো এখানে মুভ R0, প্রথমে আমরা এই 55Hকে এতে নিলাম, দেন মুভ R0 40H অ্যান্ড মুভ R2 05। তো যেহেতু R2-র ভ্যালুটা এখন 05 হয়ে গেল, মানে কাউন্টার হিসাবে আমরা এখানে R2-কে ইউজ করতেছি, দেন এগেইন মুভ @R0 A অর্থাৎ এর ভ্যালুটা R0-তে যাবে অ্যান্ড R0টা ইনক্রিমেন্ট হবে। তো এখানে একটা লাইনের মাধ্যমে আমরা সেটা শেষ করে দিতে পারি, বা লুপটা চলতেই থাকবে। সেটা হচ্ছে যে DJNZ, অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত এই ভ্যালুটা নট জিরো হচ্ছে, অর্থাৎ এই R2-র ভ্যালুটা যতক্ষণ না পর্যন্ত নট জিরো হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই লুপটা চলতেই থাকবে, অর্থাৎ একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, এভাবে পাঁচবার চলবে, কারণ 40, 41, 42, 43, 44 5 পর্যন্ত। সো DJNZ মানে ডোন্ট জাম্প